নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রুমা রেসিপির ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আইসক্রিম। আর আইসক্রিমটা এখন গরম পড়ে গেছে, গরমে সবারই পছন্দের আইসক্রিম। এখন সারা বছরই লোকে আইসক্রিম পছন্দ করে, বাচ্চা বড় সবাই। সেরই আজকে আমি রেসিপি দেবো। আজকে আমি আইসক্রিম বানাচ্ছি তরমুজ আর আঙুর দিয়ে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আইসক্রিম বানানোর জন্য আমি নিয়েছি একটা বড় তরমুজ, আর তরমুজটা একদম ফ্রেশ। আর এইরকম কালো রঙেরগুলো যেগুলো হয় সেগুলো মিষ্টি এখন বলেছে, আর রঙটাও ভালো হয়। এখন আমি কাটা না পর্যন্ত আপনি দেখাতে পারছি না আপনাদের, কেটে তারপর দেখাচ্ছি। আর এই নিয়েছি টাটকা আঙুর। আর আইসক্রিম বানানোর জন্য একদম ফ্রেশ টাটকা আঙুরটাই ভালো হবে। এই দেখুন, কোনো দাগ নেই, কোনো একদম ফ্রেশ একদম আঙুরটা। এরই আমি আজকে আইসক্রিম বানাবো। তাহলে চলুন শুরু করি। তরমুজটা আমি ধুয়ে নেবো। আর যে কোনো ফল বাজার থেকে কিনে আনার পরে খাওয়ার আগে বা কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হয়। এতে অনেক ধুলোবালি নোংরা থাকে। আমি এরকম ডলে ডলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আঙুরগুলোও ভালো করে ডলে ডলে আমি ধুয়ে নিচ্ছি। এইবার তরমুজটা আমি কাটবো, তাহলেই দেখা যাবে এটা কতটা লাল ভেতরে। এই দেখুন বন্ধুরা, লাল আছে ভালো। এবার আমি ছোট ছোট করে কেটে নেব। কালারটা দেখে মনে হচ্ছে ভালো মিষ্টি হবে। আমি অর্ধেকটা তরমুজ রেখে দিচ্ছি, আর অর্ধেকটা দিয়ে আজ আইসক্রিম বানাবো। এটা আমার লাগবে না। তরমুজটা আমি কেটে নিয়েছি পিস পিস করে। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমার গ্রেট করা হয়ে গেছে। যে বীজগুলো রয়ে গেছে সেগুলো আমি তুলে ফেলে দেবো। এই যে আমি তরমুজের মধ্যে 2 চামচ চিনি দিয়ে দেবো। তরমুজটা মিষ্টি আছে, তারপরেও আমি অল্প করে দিয়ে দিচ্ছি, কেননা ঠান্ডা হওয়ার পরে একটু মিষ্টিটা কমে যায়। দিয়ে দেবো 1/2 চামচ বিট নুন। বিট নুনে খুব একটা নোনতা হয় না, কিন্তু ফ্লেভারটা ভালো হয়। এবার এটা সাইডে রেখে দেবো। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দেবো আঙুরগুলো। আঙুরের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ বিট নুন, দিয়ে দেবো 1 চামচ চিনি, মোট 2 চামচ চিনি দিলাম। এবার আমি এটা পেস্ট করে নিয়ে আসবো। আঙুরটা পেস্ট করে নিয়েছি, আর চিনিটাও ভালো মিশে গেছে। আঙুরটা পেস্ট করার পরে একটু সাদা সাদা হয়ে গেছে। আমি একটু ফুড কালার দিয়ে দেবো, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন এটা। এক টপ দিয়ে নিয়েছি, বেশি দেবো না, এক টপেই থাকবে। এবার দেখুন কালারটা কি সুন্দর এসছে। বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে আমরা গ্লাস পাতা কিনে নিয়ে আসি খাওয়ার জন্য। তার এর থেকে আমার গ্লাস বেশি হয়ে গেছে, এর থেকে আমি গ্লাসগুলো নিয়ে নেবো। ঘরোয়া আইসক্রিম, একদম ঘরোয়া উপকরণ দিয়ে, ঘরোয়া জিনিস দিয়েই আজকে বানাবো আমি। এই গ্লাস এর থেকে বের করে নেব। আমি এই দেখুন 6টা গ্লাস বের করে নিয়েছি। আপনারা চাইলে আপনারা আইসক্রিমের মোল্ডও বানাতে পারেন। আমি এই গ্লাসেই আজকে আইসক্রিম বানাবো। তাই এবার এই মধ্যে দিয়ে দেবো তরমুজের গ্রেট করা তরমুজটা। আমি যতটা তরমুজ নিয়েছিলাম 6টা গ্লাসে হয়ে গেছে, পরিমাণ মতন একদম। এবারে আঙুর, গ্রেট করা আঙুর দিয়ে দেবো। এরকম ওপরেরটা আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে আঙুরের গ্রেট করা। আমি গ্লাসে তো সব ভরে নিয়েছি। গ্লাসের মুখ মারার জন্য আমি পেপার নিয়েছি। আপনারা চাইলে ফয়েল পেপারও দিতে পারেন। এই দেখুন এরকম পেপার নিয়েছি। আগে আমি মুখগুলো কেটে নেব একটু করে, কাটিয়ে দেওয়ার জন্য, নালে পরে প্রেসার পড়বে গ্লাসের গায়ে, তখন একসাথে হয়ে যাবে। তার জন্য আগে আমি এই কাঁচি নিয়েছি। কাঁচিতে করে একটু করে মাঝখানে জাস্ট ফুটো করে নেব এরকম করে।
এরকম করে গ্লাসের সাথে নিয়ে একটা গার্ডার মেরে দেবো। খুব সাবধানে করতে হবে, আস্তে আস্তে। আর এই কাঠিগুলো আমার বাড়ি বানানো, যেখানটা কেটে নিয়েছিলাম সেখানে আমি কাঠিটা এরকম করে ভরে দেবো পুরো নিচ পর্যন্ত। একটা রেডি হয়ে গেল, পরেরটাও এরকম করে রেডি করে নেব। আইসক্রিমগুলো আমি সব রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি 12 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। কালকে দুপুরবেলা আপনাদের দেখাবো। এখন তো সন্ধে হয়ে গেছে, রাত্রিরে সারা রাত ফ্রিজে জমে থাকবে। কালকে দুপুরবেলা আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আইসক্রিমটা এবার আমি বের করে নেব। আমি আইসক্রিমগুলো সব নিয়ে চলে এসেছি ফ্রিজের থেকে। 12-14 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এবার আমি খুলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে আইসক্রিম আমার। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর আইসক্রিম জমে গেছে একদম। এই দেখুন, এবার আমি এটা খুলবো। একটা কাঁচির সাহায্যে গ্লাসটা কাটবো। এই দেখুন, একদম কি সুন্দর একটা গ্লাসের শেপ এসে গেছে। আর সবুজ আর লালটা কি সুন্দর সাইজে একটা ডিজাইন হয়ে গেছে। এই দেখুন, এদিকটা পুরোটা লাল, আবার এদিকটা অর্ধেক অর্ধেক। এই দেখুন, একটুখানি সময় বাইরে রাখলেই এটা এমনি বেরিয়ে যাচ্ছে, কাটার দরকার হচ্ছে না। এই দেখুন, প্রত্যেকটা আইসক্রিম কি সুন্দর জমাট বেঁধেছে, আবার একটা ডিজাইনও হয়ে গেছে। কালারটাও বেশ ভালো ফুটেছে, একদম সবুজ আর লালে। এই দেখুন, আমি এবার একটা খাবো, কারণ আইসক্রিম তো আর ওইভাবে রেখে দেওয়া যায় না। এই দেখুন, আমি একটা খাচ্ছি আর বাকিগুলো রেখে দেবো, সবাই খাবে। এটা টেস্টটা ভালো এসছে, বেশ একটু মিষ্টি মিষ্টি নোনতা নোনতাও আছে। আর ফলের তো একটা ফ্লেভার আছে ভালো। গরমের সময় দুপুরবেলা তো বিশাল তাপ, তখন এরকম ঠান্ডা ঠান্ডা পেলে মন আর প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। খেতে খেতে কথা বলতে পারছি না, আমার খুব খেতে ইচ্ছে করছে আইসক্রিমটা। আমার মতন আপনারাও দুপুরে এরকম আইসক্রিম বানিয়ে খেয়ে দেখবেন। ফলের আইসক্রিম, অনেক আইসক্রিম অনেক রকম করে বানায় সবাই, কিন্তু এরকম তরমুজ আর আঙুর দিয়ে আইসক্রিম বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও খুব পছন্দ হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তার সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।